কথায় কথায় ধরপাকড় অভিযান। মালয়েশিয়ায় মোটা দাগে প্রায় 7 লাখ শ্রমিক বৈধভাবে কাজ করছেন। কাগজপত্রের মেয়াদ শেষ এক কোম্পানির ভিসা নিয়ে আরেক কোম্পানিতে কাজ সহ নানাভাবে আরও অন্তত 3 লাখ বাংলাদেশি বসবাস করছেন মালয়েশিয়ার বিভিন্ন এলাকায়। এদের মালয়েশিয়া সরকার অবৈধ বাংলাদেশি বলে আখ্যা দিয়েছে। শুধু বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রেই নয়, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মিয়ানমার, ভিয়েতনাম, নেপাল, ফিলিপাইন ও চীন থেকে আসা নাগরিকদের অবৈধ ঘোষণা করা হয়েছে। ধরপাকড়ের শিকার হচ্ছেন প্রায় সবাই, তবে গ্রেফতার বা হয়রানিতে বাংলাদেশি নাগরিকের সংখ্যাই বেশি। সম্প্রতি জহুর বারু, মোয়া, মারসিং, অ্যাঙ্গানো, ছোংনাই বিচি, ক্লাং বাস স্ট্যান্ড, জালান মেরু, ক্লাং বাতুলিমা, সেন্তুসা সহ বেশ কয়েকটি এলাকায় চিরুনি অভিযান চালায় যৌথভাবে মালয়েশিয়া পুলিশ ও ইমিগ্রেশন পুলিশ বিভাগ। জানা যায়, মালয়েশিয়ায় প্রায় প্রতিদিনই অবৈধ অবস্থানের অভিযোগে এনে শ্রমিক ধরপাকড় চলছে। এই শ্রমিকদের বড় অংশই বাংলাদেশি। কুয়ালালামপুরের বাইরেও যেসব এলাকায় বাংলাদেশিদের অবস্থান বেশি, ওইসব এলাকায় প্রতিদিনই রেড দেয় পুলিশ। গত 2 মাসে বাংলাদেশি সহ 8,500 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে দেশটির অভিবাসন বিভাগ। সর্বশেষ গত এক সপ্তাহে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযানে কয়েকশো অভিবাসীকে আটক করে দেশটির পুলিশ। বহুদিন মালয়েশিয়ায় থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, এই ধরপাকড় অভিযান নিয়ে তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তারা বৈধ হতে সংশ্লিষ্ট দফতরেও যেতে পারছেন না। আবার বৈধ হতে বিপুল পরিমাণ টাকা উৎকোচ দাবি করে বসছে সংশ্লিষ্টরা। এ নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশি শ্রমিকরা। সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া কোনো শ্রমিককে তারা দেশটিতে কর্মরত চায় না, আর তাই তারা এই অভিযান অব্যাহত রেখেছে। শ্রমিকদের ইমিগ্রেশন রেগুলেশন 6(1)C 1959, 15(1)39B ধারায় জিজ্ঞাসাবাদ করে কাগজপত্র থাকলে ছেড়ে দেয়া হচ্ছে, অন্যথায় জেল জরিমানা করা হচ্ছে বলে জানান সারডাং পুলিশের সহকারী কমিশনার ইসমাইল বোরহান। দেশটির অভিবাসন বিভাগের ঘোষণা অনুযায়ী মালয়েশিয়ায় অবৈধ বিদেশিকে কোনোভাবেই অবস্থান করতে দেয়া হবে না। এ বিষয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্টরা বলছেন, দেশটির সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে তারা চলমান অভিযান অব্যাহত রেখেছেন। জানা যায়, রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাইজ টুইন টাওয়ার থেকে শুরু করে দেশটির সর্বত্রই প্রায় প্রতিদিন অভিযান চলে। রাজধানীর টুইন টাওয়ারের পাশাপাশি চাওকোট, মসজিদ ইন্ডিয়া, কোতায়ারা, হান্টুয়া, বুকিত বিন্তাং, জহুর বারু, মারসিং, মোয়া, ছুইনাং বিচি, ক্লাং বাস স্ট্যান্ড, জালান মেরু, ক্লাং বাতুলিমা, সেন্তুসা পাহাং, কুয়ান্তা, পানাং, মালাক্কা সহ সর্বত্রই অভিযান চলে। রাজধানীর হান্টুয়া এলাকায় হোসেন নামে এক পোশাক ব্যবসায়ী বাংলাদেশ প্রতিদিনকে জানান, বৈধ কাগজপত্র থাকার পরও প্রতিদিনই তার কর্মীদের আতঙ্কে থাকতে হয়, আর যাদের কাগজপত্রে ত্রুটি রয়েছে তাদের তো অনেকটা আত্মগোপনই থাকতে হয়। মেয়াদ উত্তীর্ণ বা অবৈধ শ্রমিকরা নতুন করে ভিসা করতে গিয়েও নানাভাবে হয়রানির শিকার হন। এ ব্যাপারে হাইকমিশনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। জানা যায়, পুলিশ কোথায় ধরপাকড়ে নামবে কিংবা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন খবর জানা মাত্রই কমিউনিটির লোকজন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সবাইকে সতর্ক করে বার্তা পাঠায়, কিন্তু তাতেও ধরপাকড় এড়ানো যায় না। অবৈধ অভিবাসীরা মালয়েশিয়ার বিভিন্ন ছোট শহর ও গ্রামাঞ্চলে লোকালয়ে কাজ করে এমন সংবাদ আগে চলে যায় সংশ্লিষ্টদের কাছে, আর সুনির্দিষ্ট এই তথ্যের ভিত্তিতে জঙ্গল পর্যন্ত অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ। অভিবাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় 2100টি অভিযানে আটক করা হয় 32,895 জনকে। এর মধ্যে যাচাই বাছাই শেষে আটকদের মধ্য থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 8,552 জন অবৈধ অভিবাসীকে। এছাড়া অবৈধ অভিবাসী রাখার অপরাধে গ্রেফতার করা হয় 145 জন স্থানীয় মালিককে। তবে অভিযানে বাংলাদেশি সহ অন্যান্য দেশের কতজন করে গ্রেফতার করা হয় তা অভিবাসন বিভাগ প্রকাশ করেনি। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, নেপাল, মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিকরাও রয়েছেন। মালয়েশিয়া প্রবাসী মানবাধিকার কর্মী হারুন আল রশিদ বলেন, ভয়ে ভয়ে দিন কাটানো এই অবৈধ বাংলাদেশিরা অনেকেই অভিযোগ করছেন, কথিত এজেন্টদের হাতে প্রতারিত হওয়াতেই তারা আজ অবধি সে দেশে বৈধ শ্রমিকের স্বীকৃতি পাননি।
পাহাং জেলার কুয়ান্তান এলাকাতেও বাংলাদেশি এজেন্টের হাতে প্রতারিত হতে প্রায় ৩০০ বাংলাদেশি এরই মধ্যে দেশে ফেরত যেতে বাধ্য হয়েছেন। এখন মালয়েশিয়ার ১৩টি প্রদেশ জুড়ে অভিযান শুরু হওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন এই অবৈধ শ্রমিকরাই। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশি ব্যবসায়ী শাহিন মিয়া বলেন, যখনই একটা এলাকায় অভিযান চালানো হচ্ছে, প্রথমেই বৈধ ও অবৈধ সব বিদেশি শ্রমিককে ধরে এনে খোলা জায়গায় সারিবদ্ধভাবে বেঁধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। রোদ বৃষ্টিতে তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তারপর কাগজপত্র পরীক্ষা করে যারা বৈধ তাদের ছেড়ে দেওয়া হলেও বাকিদের লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পে। কিন্তু কাগজপত্র ঠিক থাকুক বা না থাকুক, হেনস্থা হতে হচ্ছে সবাইকে।